জীবনে চলার পথে মানুষ চেনাটা আমাদের জন্য খুবই জরুরি। আর মানুষ চিনে ফেলাটা আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস। কারণ আপনি ভালো থাকতে হলে আপনাকে বুঝতে হবে কে আপনাকে ভালোবাসছে, কে আপনাকে গুরুত্ব দিচ্ছে, কোথায় কেমন আপনার গুরুত্ব, সবকিছু যদি আপনি বুঝতে পারেন না, তখনই আপনি ভালো থাকতে পারবেন। আর আমরা সেই মানুষ চিনতে চিনতে অনেকটাই দেরি করে ফেলি, আর এর মধ্যে আমাদের অনেক ভুলও হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দুপুরে রান্না করছি, তো দুপুরে রান্নায় থাকছে ইলিশ ভাজা। ইলিশ ভাজা খেতে মজা যদি হয় তরতাজা, তো তরতাজা ছিল না। ইলিশটা ফ্রিজ থেকে বের করে তারপরে কেটে নিলাম। তো ভাবলাম যে এখানে একটু সবজিও রান্না করে ফেলি ইলিশ মাছ দিয়ে। আর ইলিশ মাছ দিয়ে যেটা রান্না করা হয় সেটাই আমার কাছে মনে হয় অনেক বেশি মজাদার হয়ে থাকে। এর জন্যই তো এটাকে বলে জাতীয় মাছ। তো যাই হোক, জাতীয় মাছটা কিন্তু আমি একটু মচমচা করে ভেজে নিয়েছি। তো ভাজাটা দেখা যায় একটু মচমচা হলে বাচ্চারা পছন্দ করে। একটু ডিমও হয়েছিল, তো ডিমটাও ভেজে নিলাম। আর এখন হচ্ছে বাকিটা দিয়ে তরকারি রান্না করে ফেলবো। তো ভাবলাম যে এখানে ইলিশ ভাজার সাথে বেগুন ভাজা হলেও ভালো হয়। তো বেগুনটা আমি আগে থেকে একটু মেখে রেখেছিলাম। বেগুনটা দেখা যায় আগে থেকে একটু মেখে রাখলে তেলটা কম লাগে আর কি। তো এই পদ্ধতিতে আমি সবসময় ভাজা করি বেগুন। তো তেলটা একটু কমই লাগে, মানে বেগুনটা যখন একটু নরম হয়ে যায় তখন তেলটা কম লাগে। তো যাই হোক, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। আর এই টাইপের তরকারি, মানে এই টাইপের ভাজাভুজি হলে আমার আর কোনো কিছু লাগে না। মানে আমি আসলে বলতে পারেন সবসময় বলি যে আমার আর কিছু লাগে না, এটা হলে ওটা হলে। আসলে আমি একটু ভোজন রসিকই, খেতে খুব পছন্দ করি। আসলে খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, কিন্তু কেউ একটু বেশি পছন্দ করে, কেউ একটু কম পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে সুন্দর করে ভেজে নিলাম, সাথে একটা শুকনা মরিচ খাবো। তো শুকনা মরিচটা এখন আর আমি ভাজিনি, পরে ভেজে নিবো আর কি। এদিকে হচ্ছে আমার লাউ তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। তো শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে লাউ তরকারিটা আমি এই পর্যায়ে নামিয়ে নিব। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না এই ছিল। এখন চলে আসলাম একদম বিকালের দিকে। তো বিকালে হচ্ছে বাচ্চাদের একটু নুডলস রান্না করে দিতেছি। তো নুডলসের মধ্যে সসেস ছিল ফ্রিজে কিছু, তো ফ্রিজটা এমনিতেও একটু খালি করতে হবে। তো ভাবলাম যে এখন যেহেতু বাচ্চাদের স্কুল প্রায় বন্ধের দিকে, মানে বন্ধ দিয়ে দিবে, তো সসেস যা আছে সব একটু ভেজে টেজে ফ্রিজটা খালি করি। তো এখন হচ্ছে এটা দিয়ে সসেস দিয়ে একটু নুডলস রান্না করে দিলাম। আর এই টাইপের খাবার খেতে তো বাচ্চারা খুবই পছন্দ করে, তো সাথে আমিও খেয়ে নিলাম। আসলে বাচ্চাদের সাথে সাথে আমরাও খেয়ে নিই, কারণ আলাদা করে তো আর কোনো নাস্তা করা হয় না ঘরে, বাসার মধ্যে 3-4 জন মানুষই। তো এখানে বিকালবেলা নাস্তা টাস্তা খেয়ে যে সসেস কিন্তু আলাদা করেও ভেজেছিলাম, তো সবাই খেয়ে এরপরে হচ্ছে ছাদ থেকে কাপড় নিয়ে আসলাম। দেখেন অনেকগুলা কাপড় জমেছে। আর কাপড় ভাঁজ করতে যে আমার কি পরিমাণ বিরক্ত লাগে। তো বিরক্ত লাগলেই বা কি করার, ভাঁজ তো করতেই হবে। তো এখানে হচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে ভাঁজ করে ডয়ারে রেখে দিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা খিচুড়ি রান্না করতেছি। তাও খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে আল্লা চাল বলে না, যে ওই আল্লা চাল নিয়েছি। আল্লা চালের খিচুড়ি খুবই ভালো লাগে খেতে। তো এখানে খিচুড়ির সাথে একটু ভর্তা করে নিলাম, ডিম ভাজা। ওফ, দারুণ জমে যাবে। আর খিচুড়িটা কিন্তু আমি একটু বেশি করেই রান্না করেছি, কারণ পরের দিন আমি ভাবলাম যে রান্না বান্না একটু কমিয়ে বাড়তি কাজ করব। যেহেতু রোজা চলে আসতেছে, বাড়তি কাজ করতে হবে সংসারে। দেখা যায় রোজার আগে কিছু কাজ গুছিয়ে রাখলে রোজার মধ্যে আর এতটা চাপ পড়ে না। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।